জোট শরিক আইপিএফটির সঙ্গে যে বিজেপির সম্পর্ক ক্রমশ খারাপ হচ্ছে তা মুখ্যমন্ত্রীর কথা থেকেই পরিষ্কার। সম্প্রতি লোকসভা নির্বাচন উপলক্ষে আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী নজিরবিহীনভাবে আক্রমণ করেছেন আইপিএফটিকে। মুখ্যমন্ত্রী বলেছেন বিজেপি দুটো লোকসভা আসনে জয়লাভ করবে, বাকি সমস্ত রাজনৈতিক দলের জামানত জব্দ হবে, এক্ষেত্রে আইপিএফটিরও জামানত জব্দ হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এখানেই শেষ করেননি বিপ্লব দেব, বলেছেন বাংলায় প্রচলিত কথা টেনে আইপিএফটির অবস্থা হবে অতি চালাকের গলায় দড়ির মতো। আইপিএফটি অতি চালাকি করে প্রার্থী দিয়েছে বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। এরপরে মুখ্যমন্ত্রীর বক্তব্য, শীত কেটে ঘরে ঢুকেছে আইপিএফটি। শীত কেটে ঘরে ঢুকে চোর, সেই অর্থে আইপিএফটি বিজেপির সঙ্গে বা সরকারের সঙ্গে চোরের মতো আচরণ করেছে। মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিশ্লেষণ করলে তাই দাঁড়ায়, অর্থাৎ ঘুরিয়ে আইপিএফটি দলকে চোর বলেই অভিহিত করেছেন মুখ্যমন্ত্রী। যারাই ক্যান্ডিডেট দিয়েছে আমি আপনাদের আগম বলি, সবার জামানত জব্দ হবে। কংগ্রেসেরও জামানত জব্দ, সিপিএমেরও জামানত জব্দ। আর যারা আমার পার্টনার অতি উৎসাহী গিয়ে প্রার্থী করেছেন এদেরও জামানত জব্দ সবচেয়ে বেশি হবে। জামানত অতি চালাকের গলা ধরি, অতি চালাকি করলে এমন হয়। তো কিছু কিছু অতি চালাক আছে যারা সিং করে ঢুকে, এবার বনমালীপুরবাসী তাদেরকে জীবনের শিক্ষা দেবে। যাদের সঙ্গে 1 বছর ঘর করলেন, যাদের সাংগঠনিক শক্তিতে ভর দিয়ে রাজ্যে ক্ষমতায় এলেন, তাদেরই চোর বলা বা তারা শীত কেটে ঢুকেছেন এমন অভিযোগে অভিযুক্ত করাকে ভালো চোখে দেখছেন না অনেকেই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবারে লোকসভা ভোট ফুরলেই হয়তো সরকার থেকে বের করে দেওয়া হতে পারে আইপিএফটিকে, কারণ তারা সরকারের থেকেও আলাদা প্রার্থী দিয়েছে দুটো আসনেই। এবং আইপিএফটি প্রার্থীদের কারণে যদি বিজেপি এই নির্বাচনে হারে, তাহলে এর মারাত্মক ফল ভুগতে হতে পারে আইপিএফটিকে, যার সাবধান বাণী হয়তো মুখ্যমন্ত্রী দিয়ে রাখলেন একটু ঘুরিয়েই। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিন রাত।